সেহরি খাই নাই, সেহরি খাইছি এখানে এসে 3টার সময় সিরিয়াল দিলাম, এই পর্যন্ত যে গাড়ি, আমার গাড়ি পিছে আরো, আমার সামনে আরো 7টা গাড়ি, আর তারা এই যে সিরিয়াল ভিআইপি গাড়িগুলো সিরিয়াল দিছে। তাহলে এই ভিআইপি গাড়ি যদি ভিআইপি যদি এখনো মেনটেন করে, তাহলে তো আমাদের সিরিয়াল দিয়ে লাভ কি? আমরা এত কষ্ট কেন করলাম? এই যে সব অ্যাম্বাসির গাড়ি দেখা যাচ্ছে, অ্যাম্বাসির সিরিয়াল, সরকারি গাড়ি, এই গাড়িগুলো সব তো ভিআইপি সিরিয়াল দিয়ে বলেছে তারা। না, তেল হয়তো পাইতে পারি, কারণ যেহেতু তারা বলছে তেল আসলেই দিবে, হয়তো গতকালকেও 11টার থেকে দিছে, আজকেও 11টা থেকে দেওয়ার কথা। এখন পাম্পের থেকে তো বলতেছে তেল নেই, সরকার বলতেছে আছে, পাম্প থেকে বলতেছে তেল নেই। কারণ তারা যেটা বলতেছে যে প্রতিদিন একটা লরি করে হচ্ছে অকটেন দিচ্ছে, তো একটা লরি অকটেনে তো এতগুলো গাড়ি দেওয়া সম্ভব না। গতকালকে পাম্পে ঢুকছি তখন বন্ধ হয়ে গেছে, তেল পাই নেই। তার আগের দিন এই পর্যন্ত আসছি, পাই নেই, এর লেগে আজকে আর বাসায় যাই নেই, আজকে রাত 3টার সময় সিরিয়াল দিছি। কিয়েসের 500 টাকার তেল দিচ্ছে, 2 লিটার তেল দিচ্ছে, প্রত্যেকটা দিন সিরিয়ালে খাড়া থাকতে হয়। দিচ্ছে না, ওনারা বলতেছে 2 লিটার তেল দিবে। কালকে তো সরকারের ঘোষণা দিচ্ছে 5 লিটার করে তেল দেওয়ার জন্য, তাহলে আমাদের তেল দিচ্ছে না কেন? আমাদের চাকরি আছে না ভাই, আমরা অফিস করি না? আমাদের যে এখন 2 ঘন্টা লেট হচ্ছে, এটার কৈফিয়ত কে দিবে? ফজরের আজানের সময় এসে সিরিয়ালে খাড়াইছি, একটা লাইনে তেল দিছে, প্রত্যেকটা দিন 2টা লাইনে তেল দিয়ে, আজকে একটা লাইনে তেল দিচ্ছে। আমি আসছি রাত্র 1:30টায়, এখন পর্যন্ত বুঝতেছি না যে আদৌ তেল পাবো কিনা। তো আমি আমার ড্রাইভিং লাইফ 34 বছর, আমি এরকম আমার ঘটনা আমার লাইফে হয় না, এই প্রথম। এখন আশ্বাস দিচ্ছে যে 11টা নাগাদ নাকি ওদের গাড়ি আসবে, আসলে তেল পাওয়া যাবে, সেই আশায় দাঁড়ায় আছি আর কি। এটা তো আসলে চরম সংকট, জনগণের দুর্ভোগ, অনেকে দেশের ঢাকার বাইরে যেতে পারতেছে না। এখন আমি আশা করি যে যত দ্রুত সম্ভব সংকটটা যাতে শেষ হয়ে যায় আর কি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই কয়েকদিনে না আমি তেল পাই নাই, আজকে প্রথম আসছি, এর আগে এসে একদিন চলে গেছে। আমি এসেছি রাত 1:35-এ, এখন আসার পরে শুনলাম 11টার সময় নাকি তেল দিবে আর কি। এখন আবার শুনতেছি অকটেন নাকি নাই, ডিজেল আছে। অন্যান্য স্টেশনেতে দেখলাম সেম, অনেকেই এরকম সিরিয়ালে অনেকে দাঁড়ানো আছে রাত্রে থেকে। ওইটা তো আমরাও দেখতেছি, টিভিতে চ্যানেলে দেখতেছি, আমার পর্যাপ্ত তেল আছে, 1 মাসের মজুদ ছিল। এখন হঠাৎ করে আমাদের যে কষ্ট, সারা রাত না ঘুমিয়ে না খেয়ে রাত্রে এখানে রাত্রি যাপন করলাম। এখন বাজে 8:30 প্রায়, এখন 11টা পর্যন্ত বসলে আরও 3 ঘন্টা প্রায় আছে, এই আর কি, কষ্ট করতেছি সারা রাত। তেল আমি সকাল 7টার সময় এসছি, লাইন ধরে ধরে এই পর্যন্ত তেল আমি পাইনি। এখন তেল ছাড়া দেখলাম যে জাম, আমি যে বয়স হয়েছে, আমাকে আরও 4 ঘন্টা লাগবে। চলে যায় বাসায় শুয়ে থাকি, চলবো না, বসে থাকবো, কি করব? বয়স্ক বেটা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রোজার দিন? আমি শুধু তেল পাই না হোন্ডাতে। এটা আমরা সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাপস দেখতেছি, অ্যাপসের মধ্যে যদি তার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বারের মিল থাকে এবং উনি যদি টিপ মারে, উনি যে পাঠাতে চালাচ্ছে, যদি টিপের হিস্ট্রিতে পাওয়া যায় তাহলে আমরা দিচ্ছি। এটা হলো তেলের পরিস্থিতি, আমাদের চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি না। আমাদের চাহিদা হলো 40+ প্রতিদিনে থাকতেছে। যেমন আজকের কথা বলি, গতকালকে আমাকে দিচ্ছে 36, আমার পাম্প হয়তো সর্বোচ্চ 11টা পর্যন্ত চলতে পারে, আজকে আমাকে দিচ্ছে 31,500। প্রতিদিন আমার ঘাটতি কিছু থাকতেছে, তো সুতরাং মানে আমরা পাচ্ছি না, চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। না, সরবরাহ তো পুরোপুরি সরকার থেকে না করা আছে। আমরা তো সরকার যেমন প্রাইভেট কার 10 দিতে বলছে, আমরা 10 দিচ্ছি, মোটরসাইকেল 2 দিতে বলছে, পাঠাও বা যারা ডেলিভারি ম্যান তাদেরকে দিতে বলতেছে 5 লিটার, আমরা ওইটা ফলো করতেছি। বাট ওই সেল যেটা হচ্ছে রেশনিং করার পরেও সেই পরিমাণ তেল আমরা পাচ্ছি না। নির্বাচন, আমরা যেমন গাড়ি আমার যদি 11:30টার মধ্যে 12টার মধ্যে আসে ডিপু থেকে তেল নিয়ে, তাহলে সমস্যা হবে না। যদি গাড়ির জ্যামে আটকে পড়ে বা রাস্তাটা দেরি হয়, সেক্ষেত্রে পাম্প বন্ধ হয়ে যাবে।